বিভিন্ন সমিতির নেতা হতে কিংবা সংসদ নির্বাচনে প্রার্থী হতে উতলা হয়ে যান এখনকার অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু একজন সে সুযোগ হেলায় উড়িয়ে দিয়েছেন শুধু অভিনয়ের জন্য, তাও একবার নয় দুইবার। প্রবীণ অভিনেতা আমিরুল হক চৌধুরীর জীবনের গল্পটা সংক্ষেপে এমনই। নাটকই তার প্রিয় বন্ধু, প্রিয় আত্মীয়, নাটকই তার সব। বলেন, আমি জীবন দিয়ে নাটক করেছি, অভিনয় করেছি। তিনি একটু মেজাজি মানুষ। একসময় চিত্রনাট্য বা সংলাপ পছন্দ না হলে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন। শেষ জীবনে এসে সেই তেজ আর নেই। এমন অনেক চরিত্রেও এখন অভিনয় করেন যা মাঝে মধ্যে ঠিক পছন্দ হয় না, নতুনত্ব কম। তার ভাষায়, আজ থেকে 20 বছর আগে হলে আমি এই গল্পগুলোতে অভিনয় করতাম না। তাহলে কেন করেন কারণ অভিনয়টা তার কাছে অক্সিজেনের মতো। 80 ছুঁই বয়সে অভিনয় এখনো তাকে প্রাণবন্ত করে রাখে। জীবন ঘড়ি যে চলতে চলতে 8 দশক পার করে দিল তা বুঝতে দেয় না। বহমান নদীর মতো এগিয়ে যান তিনি, ধারণ করেন একের পর এক চরিত্র। ভালো লাগে বলেই চালিয়ে যান অভিনয়। আসলে অনেক কিছু ত্যাগ করেছেন অভিনয় করার জন্য। সেখানে আর্থিক অনেক সুবিধা জড়িত ছিল, কিন্তু সেসব তাকে টানেনি। আমিরুল হক চৌধুরীর জন্ম ব্রিটিশ শাসনের শেষ দিকে 1945 সালে পাবনাতে। সেখানেই বড় হয়ে ওঠা তার। কৈশোর আর তারুণ্যে পাকিস্তানের শাসন শোষণ দেখতে বিতশ্রিত হয়ে ওঠেন। রাজনীতির পাশাপাশি যোগ দেন সাংস্কৃতিক লড়াই। 69-এর গণ আন্দোলনের সময় পাবনার ঈশ্বরদী কলেজে ছাত্র সংসদের ভিপি ছিলেন। সে আন্দোলনের সামনের সারিতেই দেখা যেত তাকে। ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। মুক্তিযুদ্ধের সময় গঠন হওয়া প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী পরবর্তীতে তাকে পাকশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানান। দুটি বাদে 70 সালের ঐতিহাসিক নির্বাচনে বাঙালির প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগ পাকিস্তানপন্থীদের উড়িয়ে জাতীয় পরিষদে বাংলাদেশের সীমানার সব আসন জিতে নেয়। নির্বাচনে 160টি আসনের একটি হতে পারত আমিরুলের। চাইলেই সে নির্বাচনে সর্বকনিষ্ঠ এমপি হতে পারতেন তিনি। তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি না করে দেন। পরের বছর যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন করে ঘরে ফেরেন। যুদ্ধের পর আবার আসে এমপি হওয়ার প্রস্তাব। এবারও তিনি মুখের উপর না করে দেন। কারণ হিসেবে বলেন, আমি একটি কাজ ভালো করে করতে চেয়েছিলাম, সেটা নাট্যচর্চা আর অভিনয়। আমিরুলের অভিনয় শুরু স্কুল জীবন থেকে। স্কাউটিং করতে একবার পাহাড়পুরে গিয়েছিলেন। সেখানে শিক্ষক অভিনয় করে দেখাতে বলেন। একজন অসুস্থ মানুষকে কোলে তুলে সাহায্য করার বিষয়টি ফুটিয়ে তোলেন তিনি। সেই থেকেই শুরু। কলেজে পড়ার সময় পাকশি মঞ্চে নাটক করেছেন। 70-এর দশকের শেষে ঢাকায় এসে 80-র দশকে মঞ্চে নিয়মিত হয়ে যান। তবে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন বিটিভির নাটকে। বিশেষ করে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে তুমুল আলোচিত হন তিনি। হুমায়ুনের সকাল সন্ধ্যা নাটকের মোড়ল চরিত্র, নিমফুল নাটকে পোকা, 4 দুগুণে 4, বুয়া বিলাস, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড সহ অসংখ্য নাটকে তার অভিনয় আনন্দিত করে দর্শকদের। তবে আমিরুল হক সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন বৃন্দাবন দাসের রচনায় সালাউদ্দিন লাবলুর হারকিপ্টে নাটকের নজরুলি চরিত্র ধারণ করে। এই রোদের মধ্যে ছাতি ফুটায় আমার ছাতির রং জ্বালাই, তাই না? মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ ছবিতে উত্তেজনাপূর্ণ সময়ে শিক্ষকের খাদ্যরস নিয়েও অতি আগ্রহ বিশেষভাবে বিনোদিত করে মানুষকে। এভাবেই প্রধান চরিত্র না হয়েও অভিনয় গুণে আকর্ষণ ধরে রাখেন তিনি। কখনো নেতিবাচক, কখনো নিরস ভঙ্গিতে নাটকে আনেন রসবোধ। কখনো কখনো থাকেন আবার মুরব্বীর বা অসহায় মানুষের ভূমিকায়। যে চরিত্রে তাকে দেয়া হোক, তিনি তা ফুটিয়ে তোলেন অসাধারণ মুন্সিয়ানায়। চরিত্রের সঙ্গে মিশে গিয়ে বাস্তব জীবনের চরিত্রই ফুটিয়ে তোলেন তিনি। বড় পর্দাতেও দেখা গেছে আমিরুলকে। শুরুটা 1993 সালে পদ্মা নদীর মাঝে দিয়ে। এরপর চাকা, দুখাই, লাল সালুর মতো সিনেমাতে কাজ করেছেন। তবে তিনি ঠিক বাণিজ্যিক ঘরানা সিনেমায় অভিনয় করেননি। দুই দুয়ারি, নিরন্তর, মেড ইন বাংলাদেশ, মেঘের কোলে রোদ, শোভনের স্বাধীনতা বা এক পৃথিবী প্রেম প্রতিটি সিনেমায় হয় প্রশংসিত। অল্প কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। দুটি টেলিছবিও নির্মাণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে বানান প্রথম টেলিফিল্ম। এরপরে বানান একজন গনিমিয়া। কখনো কাজের জন্য কাউকে ধরেন না, কারো সঙ্গে মেকি আত্মীয়তা হয় না তার। হলে হয়তো ছবির সংখ্যা বাড়ত পুরস্কারের সংখ্যাও। অভিনয় জীবন আমিরুলকে মানুষের ভালোবাসা দিয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিনেটর ব্রেক শারম্যান তার হলিউড অফিসে ডেকে নিয়ে পুরস্কার দেন তাকে, কিন্তু তার দেশে সেভাবে প্রকাশ পায়নি, কারণ তিনি কোনো সিন্ডিকেটের সদস্য নন। সুদূর আমেরিকা থেকে সম্মাননা পেলেও দেশে জোটেনি উল্লেখযোগ্য কোনো পুরস্কার। এর কারণ তিনি কোনো কোরাম বা সিন্ডিকেটের সদস্য নন।